ঘাটে বসেই শোনা কাইকারটেক হাটের কথা। সেদিন ছিল রোববার, কাইকারটেকের হাটবার। হাটের কথা শুনলেই নিজ গ্রামের হাটের কথা মনে পড়ে। বটগাছের সেই হাটের কাছে হয়তো ফেরা হলো না, কিন্তু কাইকারটেকের হাটটিও ব্রহ্মপুত্র নদের তীরে, প্রাচীন বটগাছের নিচে। বলা হয়ে থাকে হাট ও বটগাছ নাকি যমজ, একই বয়সের। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত এই হাটের মধ্যে আছেন? আমি ধরেন 15 বছর ধরেন আছেন। 15 বছর। হাটটা কত বছরের? হাটটা স্যার অনেক আগের, আমার বাপের দেখে গেছে। এই হাটের বৈশিষ্ট্য কি, মানে কোন জিনিসটার জন্য মানুষ এই হাটে আসে? মনে হয় ওই যে গাছ গোড়া একটু বেশি লেগে, গাছের জন্য। এই গাছটি লেগে এই জায়গা বেশি। কিভাবে আপনাদের সাথে হাটের সম্পর্কটা তৈরি হলো? আগে দাদা হাট করতো, তারপরে দাদার পরে কি অনেকেই আবু হাট করতেছে, আবুর পরে তো আল্লাহ যদি বাঁচারে তো কে যে আমি করবো। কোন কোন এলাকার লোক এই হাটে আসতো? হাট তো পুরো সোনারগাঁও আইতো, নদীর পারে বন্দর, বন্দরের লোকজন আইতো। নৌকা দা মাল আইনে হচ্ছে বস্তা বস্তা ব্যবসা। অনেক যে দেন না, এই কয়টা মারলে 4 ভাগে 1 ভাগ দিয়ে যা। আগে নৌকা করে মাল আনতেন? মাল আনতাম এবং সব মাল বিক্রি হয়ে যেত একদিনে? এক আডুই এক হাটে বিক্রি হয়ে যেত। আর এখন মাল বিক্রি হতে কয় হাট লাগে? অনেক যে মাল আছে 3 হাট লাগবে। 3 হাট লাগবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এই হাটে মুন্সিগঞ্জ, কুমিল্লা থেকেও ব্যবসায়ীরা আসেন। পরিব্রাজক ইবনে বতুতা তার ভ্রমণ গ্রন্থে সুবর্ণ গ্রামের যে হাটের বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে কাইকারটেক হাটের মিল খুঁজে পাওয়া যায়। আপনি কতদিন যাবত এখানে? এই 66 বছর। 66 বছর যাবত এই হাটে। আপনি যখন প্রথম আসলেন তখন এই হাটটা কিরকম ছিল সেটা একটু বলেন। বড় ছিল, কাঠ, বাঁশ, মুলি, ছুটকি, মিঠাই, খইকুড়া, জাল, চিরামুড়ি, মুড়ির মোয়া, মাছ সবই পাওয়া যেত। সব পাওয়া যায়, মাছ, ছুটকি সবই পাওয়া পাওয়া যেত। এখন হাটের কি অবস্থা? এখন বাবা একটু নর্মাল আছে। কেন একটু হলো কেন? ঘরে ঘরে পাওয়া যায়। ঘরে ঘরে পাওয়া যায় বাবা সবকিছু। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।